দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ব্যাপক শিক্ষার্থী কিন্তু আজকে হাজির হয়েছে এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে। হাজার হাজার শিক্ষার্থী এবং আইনজীবীরা কিন্তু বিচারপতি পালিয়েছে, যার জন্য কিন্তু এখনো পর্যন্ত উদ্বেগ প্রকাশ করছে এবং ব্যাপক পরিমাণে কিন্তু শিক্ষার্থীরা খেপে উঠেছে। বিচার চাই, খুনি হাসিনা দালালেরা হুঁশিয়ার সাবধান, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত একটি পরিবেশ। সরাসরি যুক্ত ছিলাম কিন্তু সুপ্রিম কোর্ট থেকে, যেমনটি দেখছেন ব্যাপক পরিমাণে শিক্ষার্থী আজকে কিন্তু সুপ্রিম কোর্টের ভিতরে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এবং প্রবেশ করেই কিন্তু তারা উত্তপ্ত একটি পরিবেশ কিন্তু সৃষ্টি করে ফেলেছে। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করছিলাম শুধুমাত্র আইনজীবীরা কিন্তু বিক্ষোভ করছিল এবং মিষ্টি বিতরণের একটি ঘটনা আমরা শুনতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ শিক্ষার্থী আজকে এক জায়গায় হয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি বিশাল একটি উত্তপ্ত পরিবেশ কিন্তু সৃষ্টি করে ফেলেছে, যেমনটি দেখতে পাচ্ছেন। সরাসরি যুক্ত ছিলাম আর যে সুপ্রিম কোর্ট থেকে যেমনটি দেখছেন অনেক শিক্ষার্থীরা এসে কিন্তু আজকে এখানে ভিড় জমিয়েছেন এবং কিন্তু উত্তপ্ত একটি পরিবেশ সৃষ্টি করে ফেলেছে। এবং যে আইনজীবীরা এতদিন যে অবিচার চালিয়েছে এবং নিপীড়ন চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, সাধারণ মানুষকে যেভাবে আসলে কষ্ট দিয়েছে, অবিচারের আওতায় এনেছে, তাদের বিষয় কিন্তু আজকে শিক্ষার্থীদের একটি বিশেষ ভূমিকা কিন্তু লক্ষ্য করা যাবে। সরাসরি দেখছেন কি পরিমাণ শিক্ষার্থীরা আজকে খেপে উঠেছে এবং কিন্তু সুপ্রিম কোর্টের ভিতরে কিন্তু কোনো জায়গা খালি নেই। চারিদিকে কিন্তু শিক্ষার্থী, আইনজীবী এবং ছাত্র সমাজকে আমরা লক্ষ্য করছি। আজ কিন্তু ব্যাপক একটু উদ্বেগ তারা প্রকাশ করছে, এমনটি দেখছেন। রাষ্ট্রকে সংস্কার এবং রাষ্ট্রের যে বিশেষ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, স্থানগুলো আছে, দপ্তরগুলো রয়েছে, তার ভিতরে কিন্তু তারা সকল কিছু সংস্কার করতে চায় এবং আবারও সুবিচারের ব্যবস্থা কিন্তু আনতে চায়। এবং এই শিক্ষার্থীদের এই নিউজ কিন্তু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের DW, আল জাজিরা, BBC সহ কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিন্তু বিষয়টি কিন্তু তারা কিন্তু অবজার্ভার করছে এবং তারা কিন্তু বিশ্বের মুখে তুলে ধরছে, যেমনটি দেখছেন। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে। দর্শক দেখছেন ইতিমধ্যে ব্যাপক পরিমাণ শিক্ষার্থী কিন্তু আজকে এখানে হাজির হয়েছে এবং এতদিন যে অরাষ্ট্র ব্যবস্থা চলেছে এবং অরাজকতা চলেছে তার বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আজকে একটি ভূমিকা পালন করছে। ভাই আজকে আপনাদের দাবি হচ্ছে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগকৃত ফ্যাসিজমের একমাত্র দোসর প্রধান বিচারপতি সহকারে যারা বাঙালি জাতি এবং বাঙালি স্বাধীনতার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, আজকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপরে তারা তাদের কালো হাত প্রসার করতে চেয়েছিল। তাদের পদত্যাগের দাবিতে আমরা ছাত্র সমাজ আজকে এখানে এসেছি। যতক্ষণ না পদত্যাগ হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। জি, বুঝলাম না। তাদের ভিতরে আইনিভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার, বিজ্ঞ আমাদের আইন আছে, বর্তমান সরকার আছে, এখানে কোনো শোষণ নাই। তাদের বিরুদ্ধে আইনি যত পদক্ষেপ আছে সেই পদক্ষেপ আইনিভাবে তাদের বিরুদ্ধে নেওয়া যাবে। আমরা এটা দাবি করি। দর্শক একজন ছাত্র কিন্তু জানালো তার বিষয়। আসলে এতদিন যারা অরাজকতা চালিয়ে গেছে এবং যে বিচারপতিরা আসলে নির্বিচারে যেভাবে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এর বিরুদ্ধে কিন্তু নানা পদক্ষেপ কিন্তু গ্রহণ করবে এবং সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু আজকে ব্যাপক শিক্ষার্থী কিন্তু সুপ্রিম কোর্টের যে মূল ভবন রয়েছে, মূল ভবনের সামনে দিয়ে কিন্তু অর্থাৎ বার এবং এনএক্স ভবনের অতিক্রম করে কিন্তু ইতিমধ্যে 2 নম্বর গেটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, যেমনটি দেখছেন। এখনো পর্যন্ত ব্যাপক শিক্ষার্থীর উপস্থিতি মিলছে।
দেখছেন এতক্ষণ কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন উদ্বেগ প্রকাশ করেছে এবং নানা অভিযোগ কিন্তু তুলে ধরেছে এতদিন যে অবিচার ব্যবস্থা ছিল এবং সাধারণ নির্যাতন নিপীড়নের মাধ্যমে আসলে যেভাবে অনেকের ওপরে আসলে যেভাবে অবিচার চালিয়েছে তার বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের উদ্বেগ কিন্তু প্রকাশ করতে দেখা গেছে। আজকে সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটি কিন্তু উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে ফেলেছে এবং বিভিন্ন বিদ্রোহী স্লোগানে কিন্তু মুখরিত হয়ে রয়েছে। যেমনটি দেখছেন সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টের মূল ভবন থেকে।